ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের 3-4টা ছোট্ট ছোট্ট সন্তান, চাচা এদেরকে লালন পালন করে, কলমের খোঁচায় ওদের বুঝাইয়া চাচা কিছু সম্পত্তি নিজের করে নিছে, কিছু রাখছে ওদের জন্য, কিছু নিজের করছে, আর বলে যাক কিশোরগঞ্জের কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে। হেরে বলে আল্লাহ বাঁচাইছে। অনেক মানুষ বাস ভাড়া না দিয়ে মনে করেন 20 টাকা বাস ভাড়া দেয় নাই, নেইমা গেছে। যদি এরকম বলে কন্ট্রাক্টর বুঝে নাই, 20 টাকা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে। না না, আপনি বাঁচেন নাই, মরছেন মরছেন মরছেন। সূরা নিসা 10 নম্বর আয়াত, 4 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটে আগুন খায়। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়, আগুন। নবীজি বলছেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাও, তোমার অন্তর নরম হবে। উনি হাত বুলাইতে বুলাইতে কলমের স্বাক্ষর নেন। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এটা বর্জনীয়, ভয়ঙ্কর পাপ। 6 নম্বর, ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদ সম্পর্কে গত বছর জানুয়ারিতে ওই বনানী যে তাফসির মাহফিল, সিরাত মাহফিলে আমি জিহাদ সম্পর্কে পুরাটা আলোচনা করেছি। জিহাদ, ঠিক না? জিহাদের আলোচনা ছিল পুরাটা। এখন আজকে আমি জানতে চাই আপনাদের জিহাদের নিয়ত আসেনি? যারা যারা এখনো পর্যন্ত নিয়ত করেন নাই, মনে রেখেন, মরলে মুনাফিকি মৃত্যু হবে। এবার বলেন, জিহাদের নিয়ত আছে সবার? এবার হাত নামান। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ ফতুয়া বোর্ড থেকে যদি কখনো বলে জিহাদ ফরজ, তখনই শুধুমাত্র জিহাদ করতে হবে, অন্যথায় কালকে কোনো এলাকা উড়াইয়া দিয়ে বললেন না জিহাদ। আলেমরা ফতুয়া দিবে। তো জিহাদ যদি কখনো ফরজ হয়, আপনি নিয়ত থাকতে হবে, ইনশাআল্লাহ আমি সবার প্রথম জিহাদে যাব, আমি জিহাদে শামিল হব, এই নিয়ত রাখা। নিয়ত রাখা যদি শহীদ হওয়ার নিয়ত করেন, আর বাস্তবিকই যদি আপনার শহীদ হওয়ার নিয়ত থাকে, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে। তাহলে জিহাদ ফরজ হলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এটা 6 নম্বর, বর্জনীয়, এটা করা যাবে না। 7 নম্বর, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা ভালো মেয়ে, তারে সবাই ভালো বলে, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবারে বিয়ে, মনে কথা করতো, এলাকার কে যেন ছেলে পক্ষের বাপের নাম্বারটা কালেক্ট করে ফোন দিস, ফোন দিয়ে বলে, মেয়ের ব্যাপারে কি সবকিছু জানছেন? আপনার ছেলের সাথে বিয়ের আলোচনা হইতেছে। কয় কি জানবো? কয় সব বলে নাই। কয় কি বলবে? কয় সব যাই না শুনে আগাইতেছেন তো। আরে ভাই, কি যাই না শুনে সেটা বলবেন তো। কয় যেহেতু বিয়েই ফাইনাল হয়ে গেছে, আর কি বলার, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ঝামেলা ছুটলো না লাগলো? নবীজি বলেন, কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তুমি কি কাজটা করলা? এটা একটা মেয়ের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়া এই মেয়ের একটা হাঙ্গামা লাগাই দিলে দুই পরিবারের মধ্যে। নবী বলেন, এটা এমন একটা পাপ করলা, তোমার আখিরাত তুমি বরবাদ করলা। তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টা জানলাম এই হাদিসে? 7টা। আল্লাহ আমাদেরকে বর্জনীয় গুলা বর্জন করার তৌফিক দান করে। এবার একটু বুঝেন, আবার মূল আলোচনায় চলে আসি। আল্লাহ বললেন, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এখান থেকে শুরু করছি আমরা। পাপ 2 প্রকার। 1 নাম্বার, করণীয় গুলো না করা পাপ। 2 নাম্বার, বর্জনীয় গুলো করা পাপ। এবার মনে রাখবেন, বর্জনীয় পাপগুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। বর্জনীয় পাপ মৌলিকভাবে কয় প্রকার? 1 নাম্বার, আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় বান্দা দাবি করলে এটা পাপ। 2 নাম্বার, আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করলে, মানুষ দাবি করলে এটা পাপ। 3 নাম্বার, আয-যুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা পাপ। 4 নাম্বার, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। এই কথাটা একটু মন দিয়ে শোনেন। 4টা পাপ, বর্জনীয় পাপ মৌলিকভাবে 4 প্রকার। 1, আয-যুনুবুল মালাকিয়া, রবের সাথে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ। যেমন
আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব। বলি নাউজুবিল্লাহ। বলেন তো এই জায়গায় রবের সিফাতটা মূলত কার? বলে না কার? এই মাখলুক ফেরাউন দাবি করছে এটা পাপ, এটা বর্জনীয়, মানুষ দাবি করা পাপ। হাদিসে কুদসির মধ্যে আসছে আল কিবরিয়া উরিদাই, বরত্ব আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। আল্লাহ বলেন আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষ যদি অহংকার করে এর মানে হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা পাপ, এটা নিষিদ্ধ। 2 নাম্বার, আর যুনুবুশ শাইতানিয়া, শয়তানের কোন বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ, যেমন হিংসা করা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। নবীজি বলেন হিংসা থেকে বাঁচো। হিংসা এমন এক পাপ যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেটা আমার সাথে একটু বলেন। বলেন হিংসুক হিংসার আগুনে প্রথমে সেই জ্বলে। হিংসুক হিংসার আগুনে বেশি জ্বলে ওই। আরেকটা মনে রাখেন, বলেন হিংসুক নিজের ক্ষতি করে হলো অন্যের ক্ষতি করে, এর কি বলা হয়? হিংসুক। যেমন একটা উদাহরণ নেন, এক অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার চোখগুলো ফিরিয়ে দেন। তো আল্লাহ তার দোয়া কবুল করছে, ফিরিয়ে দিছে, মনে করেন তার দোয়া কবুল করে। এবার আল্লাহ তাকে অপশন দিছে, তুমি আমার কাছে কিছু চাও, যেটা চাইবে এটাই দিব। সে বুদ্ধি করে বলছে আল্লাহ আপনি আমারে এমন একটা যোগ্যতা দেন, আমি আপনার কাছে যেই দোয়া করব সেটাই কবুল করবেন, এই যোগ্যতাটা আমারে দেন। তাহলে আল্লাহ চাইতে বলছে আর এমন এক জিনিস চাইছে, তো আল্লাহ তাআলা মনে করেন তাকে সেই যোগ্যতা দিয়ে দিছে। শর্ত হলো ওই ব্যক্তি যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে, সাথে সাথে তার পাশের জনের জন্য আল্লাহ ডাবল কবুল করবে, আর ওর জন্য সিঙ্গেল কবুল হবে। এখন ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার একটা গাড়ি দেন, ওর হয় একটা, পাশের জনের হয় 2টা। তাহলে পাশের জনেরটা হইতেছে ফ্রি দোয়া আমার। আল্লাহ আমার একটা বাড়ি দেন, ওর হয় 2টা, আমারও একটা। একদিন টেনশনে পড়ে গেছে, ঘটনা কি আমার দোয়ায় ওর এত কিছু হবে, ঘটনা কি? শুরু হয়ে গেল ঝামেলা। এবার সে টেনশনে শুরু হয়ে গেছে। এই যে হিংসার আগুনে জ্বলা শুরু হইল তার, বাস জ্বলতেছে, আমার দোয়ায় সে বাড়বে কেন, এই যে শুরু হইল। এবার একটা বুদ্ধি করছে যে আমার দোয়া তো ডাবল কবুল হয় ওর জন্য, এত নেয়ামত পাইছে আমার দোয়া। এবার বুদ্ধি করে একটা দোয়া করছে, আল্লাহ আমার একটা চোখ নিয়ে যান। বুঝেন নাই? তাহলে পাশের জন্য কয়টা যাবে? চিন্তা করছেন, এরে বলে হিংসুক। হ্যাঁ একটা দিয়ে চলতে পারবে, সে যে আমার একটা ক্ষতি হোক, কিন্তু ওর 2টা যাক, এরে বলে হিংসুক। তাহলে হিংসুক নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করে। আপনারা পাশাপাশি 2জন দোকানদারি করেন, কোনোদিন হিংসা করবেন না। আরেক দোকানদারের কাস্টমার 5 জন, ওই সময় আপনার দোকানে হয়তো কাস্টমার নাই, আবার আপনার দোকানে কখনো 5-6 জন কাস্টমার, তার দোকানে থাকবে না, এটাই ব্যবসা, হতেই পারে। আরেকজনের দোকানে যখন কাস্টমার থাকবে আল্লাহকে বলবেন আল্লাহ তার দোকানে আরো বরকত দেন, আমার ভাইয়ের দোকানে আরো বরকত দেন। এই যে দোয়াটা করেন ওরে জানানো দরকার নাই, আপনি বলতেছেন আল্লাহ তার দোকানে আরো বরকত দেন। আপনার কাঁধের এইখানে একজন ফেরেশতা তখন আল্লাহকে বলে আল্লাহ ও যে তার ভাইয়ের জন্য অদৃশ্য গায়েব থেকে দোয়া করলো, সেই ভাই এটা জানে না যে ওর ভাইয়ের বরকতের জন্য দোয়া করছে। আল্লাহ আমি ফেরেশতা তোমার কাছে দোয়া করলাম, ও তার জন্য যেই দোয়া করছে আমি ওর দোকানের জন্য এই দোয়াটা তোমার কাছে করলাম। তাহলে কি শিখলাম? আমি আরেকজনের জন্য দোয়া করলে আমার কাঁধের কাছে একজন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ আপনি তার জন্য দোয়াটা অনুরূপ কবুল করেন, ও ওর জন্য যে দোয়াটা করছে আল্লাহ আমি ফেরেশতা ওর জন্য আপনার কাছে এই দোয়াটা করলাম। তাহলে বলেন তো হিংসা না দোয়া? আরেকজনের ভালো দেখে হিংসা না দোয়া? দোয়ায় কি লাভ হবে? ওর বরকত হবে, আবার আপনারও বরকত হবে, আবার আপনার জন্য ফেরেশতা দোয়া করবে আল্লাহ এই বেচারাকে আপনি ওটা দান করেন, ও তার ভাইয়ের জন্য যে দোয়াটা করছে আমি ফেরেশতা তার জন্য আপনার কাছে এই দোয়াটা করলাম। আজকে থেকে আমরা হিংসা করব না, বরং আরেকজনের নেয়ামত দেখলে, উন্নতি দেখলে তার জন্য দোয়া করা যে আল্লাহ তার আরো নেয়ামত দেন, তার নেয়ামতে আরো বরকত দান করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এইগুলো 2 নাম্বার, হিংসা করা ইবলিসের বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে না, এটা পাপ। 3 নাম্বার আর যুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ।
দুর্বলের উপর আক্রমণ করা। সূরা হুদের 113 নম্বর আয়াত, 12 পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা হুদ 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে যেও না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের হাজারো জুলুম ভুলে যাও না, তার দুই চারটা ভালো কাজ দেখা। ব্যাখ্যা, জালেমের হাজারো জুলুম ভুলে যেও না, তার দু চারটি ভালো কাজ দেখে উন্নতি আর উন্নতি। কথার কথা, আপনি হাজার জুলুম ভুলে গেলেন, এই যে হাজার জুলুম ভুলে আপনি বললেন উন্নতি আর উন্নতি, আয়াতের ব্যাখ্যা হলো জালেমের হাজার জুলুম ভুলে গিয়া তার দুই চারটা ভালো কাজের প্রশংসায় বন্যায় ভাসিয়ে দেওয়া, এটা জালেমের সমর্থন করা। মনে রাখবা, আগুন তোমাকে স্পর্শ করবে। আল্লাহ কে স্পর্শ করবে? বলেন না কে? আগুন। আগুন, হ্যাঁ আগুন। এই জন্য আমাদের দেশে এখন জালেমদেরকে মাফ করার হিরিক চলতেছে, জালেম মাফ করে দেওয়া। জালেমকে মাফ করা মাজলুমের উপর আরো জুলুম করা। কি ঠিক বুঝেন নাই? জালেমরে মাফ করবে কে? মাজলুম। আরে মাফ করবে কে? সুবহানাল্লাহ। জালেম জুলুম করছে, আপনারে মাফ করি আমি। কি এক এমএলএম পদ্ধতি! হ্যাঁ, জালেম মনে করেন জালেম জুলুম করছে, ওনারে মাফ করি আমি। এটা হইল জালেম? জালেম জুলুম করছে, তারে মাফ করি আমি, এটা কি হইল? এটাই তো চলতেছে। ক্ষমা করে দিলাম, তুমি ক্ষমা করার কে? জালেম জুলুম করছে যারে, এটা নিয়ে কোনো কথা নাই, আমি মাফ করে দিই না, থাক মাফ করে দিল। আরে আমি মাফ করার কে? আমি কে? আমার উপরে তো জুলুম করে নাই, করছে তো তার উপরে, মাফ করলে সে করবে, আমি কে? এটা চলছে। এতক্ষণ ইনি বুঝছেন কথা কি বুঝে আসছে সবার? তাহলে জালেম জুলুম করছে তাকে মাফ করি আমি, কি সুন্দর নিয়ম কানুন চলছে না? এই যে জালেম জুলুম করছে যাকে, আমি জালেমের পক্ষে কথা বলা মানে এই মাজলুমের উপর আরো জুলুম কর। আল্লাহ আমারে বুঝার, আপনাদেরকে, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই দেশে আল্লাহ আল্লাহ প্রদত্ত শান্তি নাজিল করেন। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল করেন। আমাদের দেশে একজন ইসলামী শাসক আল্লাহ কায়েম করে দেন। আমাদের প্রতিটা এলাকা এলাকায় আল্লাহ তাআলা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রতিটা দায়িত্বশীলকে আল্লাহ কায়েম করে দেন। এই জন্য আমিন বলার পাশাপাশি আমরাও চেষ্টা করতে হবে, চার কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন ব্যক্তিকে আমাদের এলাকা, আমাদের ওয়ার্ডের, আমাদের থানার, আমাদের জেলার, আমাদের বিভাগের, আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বানানো। এটা দোয়া করো, আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। আর নিজেরাও কি করা চেষ্টা করো, নিজেরা কি করা চেষ্টা করো। তাহলে 3 নাম্বার, যুনুবুস সাবঈয়া, দখলদারি করা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা, এটা পাপ। 4 নাম্বার, যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। এটা কেমন? কুকুর রাস্তাঘাটে যা করে, মানুষ যদি এটা করে, এটাকে বলে জিনা। কি বলে? তো জিনা করা এটা কি? পাপ। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল। এটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে। এটার মধ্যে একটা দাবি হলো এদেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে কোরআনের 18 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াত অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। আর এই আইনের পরিবর্তে চাওয়া হলো কি? শ্রমিকের মর্যাদা দেওয়া। এই আইন পাশ করা মানে আমাদের দেশের মুসলমানকে জানোয়ার বানানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটু বাকি আছে। 4 নাম্বার কি? পশু সুলভ পাপ। কিছু পশুর পাপ আছে যেটা পশু করলে পাপ না, কিন্তু আমি আপনি করলে পাপ। যেমন, এটা একটু মন দিয়ে শোনেন। গরু আজকে রাতে খাইছিনি? গরু বলেন খাইছে? গরু খাইছে না? আচ্ছা, গরু রাতে ঘুমায়নি? গরু রাতে এসা পড়ে? বলেন, গরু এসা পড়ে? আচ্ছা, আজকে রাতে মুসলমানের মধ্যে অনেক মুসলমান খাইছে? আচ্ছা, ঘুমাবেনি? এসা পড়ছেন পরে নাই এমন মুসলমান আসেনি?
তাহলে আসেন, গরু খাইলো, গরু ঘুমাইলো, গরু এসা বললো না, মুসলমান খাইলো, মুসলমান ঘুমাইলো, মুসলমান এসা বললো না। এবার আসেন, গরু ফজর পড়বে? আচ্ছা, ওই মুসলমান ফজরও পড়লো না, গরু নাস্তা করেনি সকালে, ওই মুসলমানও নাস্তা করলো। এখন আমারে বুঝান, এটা কি গরু নাকি মানুষ নাকি গরু? গরু মানুষ না মানুষ গরু, কোনটা? না না, আমি বলছি না গরু, আমি বলছি কে কোনটা। তাহলে আজকে থেকে নিজেরে পরীক্ষা করবেন এইভাবে, যে দেখেন, আমি এসা বললাম না, গরুও এসা পড়ে নাই। আমি রাতে খাইলাম, গরুও খাইলো। আমি ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি ফজর বললাম না, গরু ফজর বলল না। আমি নাস্তা খাইলাম, গরু নাস্তা খাইলো। ইন্না লিল্লাহ। গরু নাস্তা করলো, গরু ঘুমাইলো, এসা বলল না, ফজর বলল না, আমিও বললাম না। তাহলে আমার আর গরুর মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ বলেন, না বালহুম আদল, তুমি ওইটার চেয়ে আরো নিকৃষ্ট। প্রিয় ভাইয়ারা, এইভাবে নিজেরই হিসাব নেন প্রতিদিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। কষ্ট নেন নাই তো কথা নাই, না এটা বাস্তব কথা। গরু তো খায়, গরু এসা পড়ে না, গরু ঘুমায়, গরু ফজর পড়ে না, কথা সত্য। এই জন্য আপনি প্রত্যেকে নিজের দেখেন যে আমি যদি এরকম করি, নাউজুবিল্লাহ, এটা ঠিক হলো না। হ্যাঁ, গরুর হিসাব দিতে হবে না, আমার হিসাব দিতে হবে। গরুর কি করতে হবে না হিসাব, ওর পাপ হবে না, না আমার পাপ হবে। এটাকে বলে আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। যাক, মূল আলোচনা আবার চলে যাই। প্রথমত, পাপ কয় প্রকার ছিল? 2 প্রকার। করণীয়গুলো ছাড়া পাপ, বর্জনীয়গুলো করা পাপ। বর্জনীয় পাপ ছিল আবার 4 প্রকার। আল্লাহর সম্পর্ক কোনো বিষয় মানুষ দাবি করা পাপ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ। 3 নম্বর, জুলুম নির্যাতন দখলদারি করা পাপ। 4 নম্বর, পশু সুলভ কোনো আচরণ, এটা মানুষের মধ্যে আনা পাপ। সর্বশেষ কথা, বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, যেটা ছোটবেলা থেকে শিখতি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। এই হলো আজকের আয়াতের আলোচনা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। পাপ সম্পর্কে আমার একটা কিতাব আছে, পাপ, কিতাবের নাম কি? পাপ। প্রথম খণ্ড প্রায় 300 পৃষ্ঠার বেশি, দ্বিতীয় খণ্ড 300 পৃষ্ঠার বেশি, মোট 600 পৃষ্ঠা 2 খণ্ডে। কিতাবের নাম পাপ। পাপ 1, পাপ 2। প্রথম খণ্ডের আলোচনা প্রায় 130টার বেশি পাপ নিয়ে আলোচনা। দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার প্রায় 60টার বেশি উপায়, যে এই উপায়ে পাপ থেকে বাঁচতে পারেন। আপনারা লাইব্রেরিওয়ালাদেরকে বললে, কিশোরগঞ্জে যে কোনো লাইব্রেরি বলবেন, ওদেরকে বললে অর্ডার করে এনে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে। আর মিম্বরের আমানত তো আছে 1 থেকে 10 খণ্ড, এটা অনেকের কাছে আছে। পাপটা এটা নতুন বের হয়েছে, কারো প্রয়োজন হলে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছেও আছে, ওনার কাছ থেকে নিতে পারেন। ওনার কাছ থেকে একটু সুলভ মূল্যে পাবেন, হয়তো ওই অন্যদের খরচ বেশি, ওনার এখানে হয়তো খরচ একটু কম, সেই হিসেবে ওনার কাছ থেকেও পাইতে পারেন। যদি 2 খণ্ডই থাকে, 2 খণ্ড নিয়ে নেন। আর কারো যদি মিম্বরের আমানত লাগে, সেটাও নিতে পারেন। 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত আছে কিনা আমি জানি না, যদি থাকে এটাও সংগ্রহ করে নিতে পারেন। ওই 1 থেকে 10 খণ্ড, সেটা আবার আমাদের ব্যক্তি জীবন ঘটনের আলোচনা, প্রায় 10 খণ্ডে 2000 পৃষ্ঠার বেশি আলোচনা। তো যাদের প্রয়োজন হবে ওনার কাছ থেকেও নিতে পারেন। আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে করণীয়